হ্যাঁ বন্ধুরা, বাড়িতে সিলিং ফ্যান থাকলেই এই ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ প্রত্যেকের বাড়িতে সিলিং ফ্যান থাকে। কিন্তু এই সিলিং ফ্যান কাস্টমার নিয়ে এসেছে, সিলিং ফ্যানটা এত শব্দ করতেছে, কারণ এই শব্দের জন্য কিন্তু কাস্টমার ঘুমাতে পারে না। তো আমি এই বিয়ারিংটা সেট করে দেব। এই বিয়ারিংয়ের প্রবলেমে কিন্তু ফ্যানটা এত শব্দ করতেছে, গ্যারেজ গ্যারেজ শব্দ। তো আমি বিয়ারিংটাকে খুলে নেব, এই যন্ত্রের সাহায্যে বিয়ারিংটাকে আমি বার করে নেব। এটা 2-4টা বাড়ি মারলে কিন্তু চাবিটা ভিতরে ঢুকে যাবে। এবার আমি বিয়ারিংটাকে খুলবো, এটা ঘুরাইতে হবে। হ্যান্ডেলটাকে পুরো ঘোরালে এটা বার হয়ে আসবে, বিয়ারিং নিজে থেকে বার হবে। কারণ এই ফ্যানটা অনেক পুরোনো, তার জন্য বিয়ারিংটা জাম হয়ে আছে, তার জন্য এত জাম মনে হচ্ছে হ্যান্ডেল ঘোরাতে। তো এটা যদি নতুন হতো তাহলে নিজে থেকেই বার হয়ে আসতো ফ্যান। এটা ম্যাক্সিমাম 10 থেকে 15 বছর বয়স হয়ে গেছে, তার জন্য বিয়ারিং এত টাইট হয়ে আছে। তো চাবি তো আমি ঘোরাচ্ছি, প্রায় বিয়ারিং খুলে গেছে। তো দেখবেন বিয়ারিংটা কিভাবে বার হয়। বিয়ারিং কিন্তু চলে এসেছে, এই যে দেখবেন বিয়ারিং কিন্তু বার করা হয়ে গেছে, এই যে লক্ষ্য করবেন। এই সে বিয়ারিং, এর জন্য কাস্টমার ঘুমাতে পারে না। তো এবার চাবিটাকে উল্টা পাশে ঘোরালে কিন্তু বিয়ারিং নিজে থেকে বার হয়ে যাবে। এই যে দেখবেন বিয়ারিং কিন্তু নিজেই বাইর হচ্ছে। এই যে চাবিটাকে বাইর করে নিলাম, এবার কিন্তু বিয়ারিং নিজে থেকে বার হয়ে গেল। তো এবার আমি দেখব বিয়ারিংটা সেট করে। এই যে বিয়ারিং দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 6201 নাম্বার। আমার কাছে যে সেম টু সেম আছে 6201 নাম্বার, কারণ এখানে 1 নাম্বার উল্টাপাল্টা হলেও চলবে না। 61 জায়গায় যদি 62 লাগা যাও তাও সেট হবে না, এটা এরকম করে তৈরি। তাই আমি প্যাকেটটাকে ছিঁড়ে এই যে একদম নিউ বিয়ারিং এটা আমি সেট করব। তাহলে কিন্তু কাস্টমারের যে গ্যারেজ গ্যারেজ শব্দ আছে ফ্যান, এই শব্দ কিন্তু আর করবে না। একদম সেম টু সেম বিয়ারিং 6201 নাম্বার, এই যে সেম 6201 নাম্বার বিয়ারিং। তো এটা আমি এবারে সেট করব। তো ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে কিন্তু বাড়িতে সিলিং ফ্যানের যদি শব্দ করে নিজে নিজেই বিয়ারিং চেঞ্জ করতে পারবেন। একটা বিয়ারিং 10 থেকে 20-25 টাকার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে ভিডিওটা। এই যে বিয়ারিংটাকে আমি বসাই দিলাম, যেখানে বিয়ারিংয়ের জায়গা ওখানে আমি বসাই দিলাম। একটু টাইট মনে হচ্ছে, আমি এবারে ডাইরেক্ট হাতুড় দিয়ে কিন্তু বিয়ারিংয়ের উপরে চাপ দেওয়া যাবে না, পিটানো যাবে না। তার জন্য এই যে বাড়ি মারতেছি, কিন্তু পুরাতন যে বিয়ারিং আছে এটা উপর দিয়ে বাড়ি মারলে কিন্তু ভিতরেরটা নতুনটা জায়গা মতন চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইকে কিন্তু আমার নেক্সট ভিডিও বানার আগ্রহী বাড়িয়ে দেয়। এই যে বিয়ারিংটা ভিতরে যা নোংরা আছে সব পরিষ্কার করে দিলাম, কারণ নতুন বিয়ারিংয়ের পরে আবার ময়লা থাকলে এখানে বিয়ারিং ক্যাসকেট শব্দ করবে। এই দেখেন কি সুন্দর ঘুরতেছে, এখন কোনো শব্দ টব্দ কিচ্ছু নাই। এবার আমি কয়েলটাকে সেট করে নিব। কয়েলটা ভালো করে মাথাটাকে যে পাশে তারগুলো আছে ওটা বাটিতে করে ভালো করে সেট করে দিতে হবে। এই ফুটোয় ভরে দিলাম। কয়েলটা কিন্তু একেবারে ভরে দেওয়া হয়ে গেছে। এবার উল্টো পাশে একটা স্প্রিং আছে কয়েলের উল্টো পাশে, এই যে এই স্প্রিং কিন্তু নতুন বিয়ারিংয়ের উপরে চাপ দিয়ে থাকবে। তো এটা আমি এবারে সেট করে দেব। প্রায় সেট হয়ে গেছে, এবার একটু চাপ দিলে কিন্তু সেট হয়ে যাবে। এইবারে আমি স্ক্রু সেট করব, কারণ এই ফ্যানের যে বডি আছে বডির কিন্তু 3টা স্ক্রু থাকে, এটা বডির কানেকশন। আর পাশে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলা যে পাখা আছে, পাখাগুলার স্ক্রু দুটা দুটা করে 3টা পাখার ফ্যান এটা। তো আমি বডির কানেকশনটা করে দিব ভালো করে।
এই যে স্ক্রুগুলো লাগাচ্ছি, প্রায় লাগানো শেষের দিকে। তো আপনাদের বাড়িতে এরকম যদি ফ্যানের কোনো সমস্যা থাকে তো কমেন্টে আমাকে জানাতে পারেন, চেষ্টা করব হেল্প করার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সব কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু এই 3টে নাটের উপরে কিন্তু ফ্যানটা দাঁড়িয়ে থাকে, তার জন্য এই নাট 3টা যেন লুজ না থাকে, ভালো করে টাইট দিতে হবে। তো 3টা নাটেই আমি কিন্তু খুব সুন্দর করে টাইট দিলাম। টাইট হয়ে গেছে, আর টাইট হচ্ছে না, তো হয়ে গেছে। এবার আরেকটু দেখি লুজ আছে কি না। একেবারে ঝকঝকে করে দিলাম ফ্যানটাকে, আর কোনো শব্দ করবে না। তো এবার আমি কন্ডেন্সার ক্যাপাসিটার যে আছে, ক্যাপাসিটারটাকে সেট করব। একদম কিন্তু রেডি আছে। এবার তারগুলাকে এই পাশে নিয়ে আসলাম, নোংরাটাকে একটু মুছে দিই। মুছে দিয়ে এবার আমার একটু ঘুরায় দেখতে হবে ঘুরতেছে কি না। দেখবেন লক্ষ্য করে, একেবারে কিন্তু ঝকঝকা। এবার আমি স্ক্রুড্রাইভার দিয়ে একটু হাত দিয়ে ঘোরাবো, তারপরে লাইন দিব, কারণ কয়েল তো আমার ঠিকই আছে। এই যে দেখবেন একদম সুন্দর ঘুরতেছে। এবার আমার সেটের পালা, সেট করতে হবে। তো বন্ধুরা, পুরোপুরি ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।